হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এলাম অন্য একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো সারাদিন কী করি না করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে শিবরাত্রির উপবাস নিয়ে সারাদিন কী করলাম সেটাই দেখাবো। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। এখন তো ওপরের ঘর মানে নিচের ঘর তো সব পরিষ্কার করা হয়ে গেছে, ওপরের ঘরও পরিষ্কার করা হয়েছে, শুধু বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে। এবার চান করতে চলে যাবো একটু পরে। এখন এখন এসেছি হচ্ছে ছাদে, জামা কাপড় কেচেছি সেগুলো মেলতে এসেছি। মা গেছে পেটের আলট্রাসোনোগ্রাফি করাতে। মায়ের শরীরটা এমনি ভালো না, মা তার ছেলের সঙ্গে গেছে পেটের আলট্রাসোনোগ্রাফি করাতে। তো আমি এখন কেচে নিচ্ছি, কেচে টেচে তারপর আবার মা বলে গেল যাওয়ার আগে যে তুমি আগে রান্নাটা করে নিও, তারপরে তোমার পুজোর জোগাড় করবে চান করে। তাই জন্য আগে আমাকে রান্নাটা করে নিতে হবে, তারপরে পুজোর জোগাড় করবো। কারণ আমার বর ছেলে কখন কি খাবে, বাচ্চা খিদে পেয়ে যায় আমার ছেলের, মানে আমার ছেলে বাচ্চার কি খিদে পেয়ে যাবে। তারপরে বর ঘরে আছে, তারও খিদে পেয়ে গেলে, তাই জন্য আগে রান্নাটা করে রেখে তারপরে যাব। যাই হোক, অনেকই কেচেছি, অল্প কটা মেলা দেখালাম। প্রচুর কেচেছি আজকে, কেচে পুরো ছাদ ভর্তি করে, ছাদের সিঁড়ি রেলিং সব ভর্তি হয়ে গেছে, এত কাচাকুচি হয়েছে। যাই হোক, এখন কচুরির মশলা করবো তো, কড়াইশুঁটি কচুরি করবো, ওই জন্য মশলাটা ভাজছি আর কি। সারাদিন রান্না করাই তো কাজ, এই জন্য রান্নাটাও একটু দেখিয়ে নিলাম ভিডিওর মধ্যে। প্রত্যেক দিনই যদিও দেখাই। এই যে আলুর দম হবে, টমেটো আদা সব কেটে রেখেছি। এই যে আলুর দম হচ্ছে, আজকে বাদাম পোস্ত এইসব বেটে আলুর দম করেছি। আজকে একটু আলুর দমটা অন্যরকম করেছি, কাঁচা লঙ্কা দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আলুর দম হবে। আর যে কড়াইশুঁটি কচুরির মশলা করা আছে, সিমুই করছি, সিমুই ভাজছিলাম। আজকে থেকে শিবরাত্রি পড়েছে, আজকে কালকে দুদিন আমাদের এখন শিবরাত্রির উপবাস। সেই কালকে বিকেল 5:30 6টার পর ছাড়বে, ততক্ষণ শিবরাত্রি এখন। আর আমাদের কেউই ভাত খাবে না, 4জনই মানে ময়দা খেয়েই থাকবে। কালকে কি খাবো দেখা যাক, ভাত তো খাবো না, অন্য কিছু কি খাওয়া যায়। কিন্তু আজকে তো ময়দাই হবে, আর ননদরা আসবে। তো এখন আমি চান করে নিয়েছি, চান করে একটা কাপড় পরলাম, একটু মিষ্টির দোকানে ফল টলগুলো আনতে যাবো বলে। তো এখানে রান্নাটা দেখিয়ে নিলাম, আলুর দম আর হয়েছে সিমুই। এই তো এখন পুজোর জোগাড় করে নিয়ে চলেও এসেছি। মন্দিরে যাবো পুজো দিতে, ঘরেও পুজো দেবো, মন্দিরেও যাবো পুজো দিতে। এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দই, দুধ, ঘি, মধু, সিদ্ধি সব দিয়ে দিয়েছি। এখানে পুজোর জিনিসগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এই যে আমার দেওরের মেয়েও সমানে আমার কাছে আজকে বসে আছে, আমার সঙ্গে পুজো দিতে যাবে বলে। গিয়েও ছিল, আমি সন্ধ্যেবেলা পুজো দিতে গেছি তাই গেছে আমার সঙ্গে, সারাদিন আমার সঙ্গে ছিল আজকে। আমি দোকানে যাচ্ছি, আমার সঙ্গে দোকানে যাচ্ছি, ও আমাকে খুব ভালোবাসে। কুল খাচ্ছে আর লজেন্স খাচ্ছে বসে বসে। যাই হোক, এই তো সব পুজোর জিনিস রেডি করে রেখে দিয়েছি। ওকে বলছি যে তুই এগুলো দেখবি, আমি একটু ঘর থেকে আসছি যেন কুকুরেরা মুখ দেয়, ওই জন্য ও বসে বসে দেখছে আর কি। যাই হোক, রান্নাঘরের এখন এই অবস্থা, গুছিয়ে নেবো একটু পরে, গুছিয়ে নেবো। আসলে পুজোর জোগাড়, এদিকে রান্না বান্না সব একা হাতে সামলাচ্ছি, তো মা তো নেই, আগেই বললাম ডাক্তারের কাছে গেছে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। যে কচুরির পুরটা হচ্ছিলো ভাজা, ওদিকে গেছি, একটু পুরটা পুড়ে মতন গেছে। রান্নাঘরেরই ওই দিকটাতে গেছিলাম, বেসিনের দিকটাতে কিছু করতে, গ্যাসটা জোর দেওয়া ছিল, একটু পুড়ে মতন। যাই হোক, কিছু তেতো লাগেনি।
কারণ বিকেলে তো লোকজন খাবে, ননদ নন্দা এরা তো সব খাবে, ওই জন্য একটু আর কি ভয় ভয় করছিল যদি পুড়ে যায়। যাই হোক, এখন চলে এলাম। সে অনেক জামা কাপড় কেচেছিলাম না, সেগুলো খানিকটা তুলে নিয়ে এসেছি, সেগুলো পাট করে রাখছি আর কি। খানিকটা এখনও ছাদে রয়েছে, বেশিরভাগটাই তুলে নিয়ে চলে এসেছি। আর ঘরটা যেন কিরকম অন্ধকার মতো লাগছে। উল্টো দিকে অন্য একজনদের বাড়ি, তাদের জানলা খুলে দিয়েছে, ওই জন্য আমাকে পর্দা দিয়ে দিতে হয়েছে। আর আমার দেওরের মেয়ে ওই যে সারা সকাল থেকে আমার সঙ্গেই আছে। তো এখন বাজে 1:30, আমি চা বসিয়েছি, চা খাবো মতো উপবাস আছে, এমনি জল তেষ্টা পাচ্ছে তো একটুখানি লিকার চা খেলাম করে, ওটাই বলছিলাম আর কি। যাই হোক, আমার ছেলের ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, ডেলিভারি এসছে, অর্ডার দেওয়া ছিল আর কি, ডেলিভারি এসছে, সেটাই ও খুলছে পার্সেলটা। নিজের জন্য দেওয়া প্রথম অর্ডার, ওর তো খুব আনন্দিত দেখতে পেয়ে। যাই হোক, এখন আমি কচুরি বানাচ্ছিলাম। আমি পুজো দিতে যাবার আগে রান্না করে রেখেই যাচ্ছি, কারণ এসে আর ভালো লাগবে না, ওরা তো খাবে, আমার ননদের বৌমা আমি, আমরা 3 জনে পুজো দেবো, দিয়ে এসে খাবো, ওই জন্য করে রেখেই যাচ্ছি কচুরিগুলো। এই তো এখন চলে এসেছি ওপরের ঘরে, আমি রেডিও হয়ে গেছি পুজো দিতে যাবো বলে, মানে কাপড়টা পরা হয়ে গেছে, এবার আমি একটু স্কিন কেয়ার করে নেবো, নিয়ে বেরিয়ে যাব। শাড়িটা আমাদের ছেলের কার্তিক পুজো উদযাপন হয়েছিল আগের বছরই, সেই কার্তিক পুজো আমি পেয়েছিলাম শাড়িটা। কার্তিক পুজোয় পরিনি, এই প্রথম পরলাম। যাই হোক, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? এই যে আমার বর এখন টিভি দেখছে, আর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, স্কিন কেয়ার করাই হয়ে গেছে, এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, মেকআপ লাগাইনি, ময়শ্চারাইজার লাগিয়ে আর টিপ পরেছি, একটু লাইনার পরেছি, তো চুলটা বেঁধে নিচ্ছি এখন। বাউন এসেই গেছে, পাশেই তো মন্দির, ঘন্টা বাজছে, আমরা শুনতে পাচ্ছি। তো একটু নিজেকে দেখে নিচ্ছি আয়নাতে। এই যে আমার ফাইনাল লুক, ভালো দেখা যাচ্ছে না, তবুও দেখালাম। এই যে আমি লাইন দিয়েছি মন্দিরে, পাশেই একদম, আমাদের বাড়ি থেকে মন্দির দেখতেই পাওয়া যায়। এই যে এখানে ওরা সবাই পুজোর লাইন দিয়েছে, এই যে মন্দিরটা। একটু পরে আমাকে ফোন রেখে আসতে হয়েছে, এত ভিড় হয়ে গিয়েছিল, আর ফোন ধরে দেওয়ার জন্য আমার ছেলে নেই, আমার ছেলে খেলতে বেরিয়েছে, যে কী করে ভিডিও বানাবো, এই জন্য এই তো নিজেকে একটু দেখিয়ে নিলাম মন্দিরের সামনে। এই তো পুজো দিয়ে চলে এসেছি ঘরে, এবার কাপড় ছাড়বো। যাই হোক, শিবরাত্রির ব্রতটা ভালোই কাটলো আজকে দিনটা ভালোই কাটলো, সবাই মিলে আনন্দ করে হই করে। এই তো আমার বাড়িতেও শিবকে পুজো করেছি। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ব্লগের জন্য, ততক্ষণ সবাই টাটা।